আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে রান্না করব। এই যে এখানে শিং মাছের ডিম নিয়েছি, শিং মাছের ডিম ভুনা করব। দেখুন কিভাবে করি। শিং মাছের ডিমে পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়া, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার কড়া বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দেব। পরিমাণ মতন তেল দিয়েছি। এবার তেলটা গরম হলে ডিমটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দু পিঠ ভেজে নেব। শিং মাছের ডিম দেখতে কালো, কিন্তু খেতে খুবই ভালো লাগে। দু পিঠই ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন ভালোভাবে পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। টমেটো কুচি দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম। এবার টমেটোটা গলিয়ে নিয়েছি। দিয়ে দেব গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতন দিলাম। যে যেরকম ঝাল খাবেন সেরকমই মরিচের গুঁড়া ব্যবহার করবেন। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়েই পুরো রান্নাটা করব। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। নারকেলের দুধটা ফুটে গেলে তারপরে ডিমগুলো দেব। নারকেলের দুধটা ফুটে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম ডিম। এবার ভালোভাবে ফুটিয়ে নেব। একটু নেড়ে চেড়ে দিলাম। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ঢেলে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের ডিম রান্না হয়ে গেছে নারকেলের দুধ দিয়ে। এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগে। আমাদের বাসায় শিং মাছ আনলে ডিম হলে এভাবে আমরা রান্না করে প্রায় সময় খেয়ে থাকি। আর ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।